الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم معزز محترم আজকের এই আজকের এই পূর্ব গেনারপাড়া জামে মসজিদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম লেলিন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৯ নং মঈনপুর ইউপি। আজকে মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভোটে যিনি বিজয় লাভ করেছেন মিঠাপুকুরে আপনার ১২তম জাতীয় সংসদ নির্বাচনে মাটি এবং মানুষের নেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছেন মুফতি আহমদুল্লাহ সিরাজি মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমার পূর্বে কথা বলেছেন হাজার হাজার আলেমের উস্তাজুল আসাতিজা জনাব আলহাজ মাওলানা আব্দুল হান্নান শাহ। আল্লাহ পাক আজকের এই অতিথি ওলামায়ে কেরাম সকলকে উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আগত আমার বিরুদ্ধে বাবাজিরা, যুবক ভাইরা। সবার প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু মেহেরবানি করে যারা একদম পিছনে আছেন একটু কাইন্ডলি যদি আমরা আগায় বসতাম পরিবেশটা ভালো লাগতো। একটু কাইন্ডলি, কষ্ট হবে জানি, একটু জিকির করে আমরা আগে আসি। সুবহানাল্লাহ। সবাই সবাই একটু মেহেরবানি করে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, একটু প্লিজ ভাইরা যারা পিছনে আছেন একটু আগে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, একদম মেহেরবানি করে গ্যাপগুলো পূরণ করি। পিছনে যারা আছেন আসেন, সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজির, খুবই সময় সংক্ষিপ্ত, আমরা কোরআনুল কারীম থেকে খুবই অল্প সময় ভূমিকা ছাড়াই কথা বলবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে যুগে যুগে ইসলামের পথে কারা বাধা দিয়েছে এবং কাফির মুশরিকদের অনুসৃত পদ্ধতি সমূহ, অর্থাৎ সেই ১৩,০০০ বছর আগে থেকে শুরু করে যুগে যুগে ইসলামী আন্দোলনের পথে
ইসলামকে বাধাগ্রস্ত করবার জন্য প্রত্যেকটা সময়ে যারা ইসলামের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন তাদের বাধার কৌশল কেমন ছিল এবং কারা কারা বাধা দিয়েছে আমরা এই নিয়ে কথা বলবো। আল্লাহ প্রথমে সূরা ফুরকানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ প্রত্যেকটা যুগে প্রত্যেকটা নবীর সাথে যারা দ্বীনের পথে ইসলামের পথে আল্লাহর দ্বীনের পথে বাধা দিয়েছিল আদুব্বাম মিনাল মুজরিমিন অধিকাংশ সবাই হলো তারা পাপিষ্ট। বলুন এক নম্বরে ইসলামের পথে যারা বাধা দিয়েছে তাদের পরিচয় কি? তারা পাপিষ্ট। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সব যুগের প্রত্যেকটা নবীর সাথে সমকালীন উম্মতরা খারাপ ব্যবহার করেছে। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, আল্লাহ আফসোস করে বলেছেন এমন কোন নবী পৃথিবীতে পাঠালাম না, এমন কোন রাসূল পাঠালাম না যেই নবী এবং রাসূলের সাথে সমকালীন লোকেরা তাদের সাথে খারাপ ব্যবহার করেনি। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া ইয়াকতুলুনান নাবী। কি সমস্যা? মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে আপনারা একটু চাপায় বসেন, অন্য মা বোনদের একটু বসার ব্যবস্থা করুন। প্রিয় ভাইরা আমার, সূরা আল বাকারা 61 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র নবীদের সাথে খারাপ ব্যবহার করেন নাই। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশফ প্রণেতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মুসা আলাইহিস সালামের জামানায় কোন একদিন সকালবেলা এক জায়গায় 43 জন নবীকে হত্যা করা হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা বলুন তো এই পৃথিবীর সবথেকে সুপার কোয়ালিটির সবথেকে উত্তম মানুষ কারা? কথা বলতে হবে। নবীদের উপরে উত্তম চরিত্রের আর কোন ভালো মানুষ পৃথিবীতে হতে সেই নবীদের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, নবীদের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, নবীদের হত্যা করা হয়, নবীদের দ্বীনের পথে দাওয়াতের ক্ষেত্রে বাধা দেওয়া লাগে, বাধা দেয়, তাহলে বর্তমান সময়েও যারা হক পথে দাওয়াত দেবে তাদের পথে বাধা আসবে কি আসবে না? অনেক মানুষ আছে সারা জীবন ওয়াজ করছেন, সারা জীবন মসজিদে ইমামতি করছেন, একদিনও বাধা আসে না। মনে রাখবেন যেই দিনের পথে কোনো বাধা নাই। অনেক মানুষ বলে হুজুর আমার কোনো শত্রু নাই, এত ভালো মানুষ আমি, আমার কোনো শত্রু নাই। মনে রাখবেন আল্লাহ কোরআনে পাক বলেছেন সূরা আল-আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ পাক বলেন সব নবীদের শত্রু আছে। এবার বলুন তো নবীদের শত্রু থাকলে মুমিনদের শত্রু থাকার কথা কি না? কোন ব্যক্তি যদি বলে আমার কোন শত্রু নাই, বুঝতে হবে এই লোকটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? মুনাফিকেরা বৃষ্টি হয় যেদিকে ছাতা ধরে। কথা বলেন না কেন ভাইরা? এরা সুযোগ সন্ধানী হয়, উপরে ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট। এরা বাতিলের সাথেও চলে, আবার আলেমদের সাথেও চলে। যেই দিকে সুযোগ সেই দিকে তারা থাকতে যায়। কথা বলেন ঠিক কিনা? হক দলকে আপনি চিনবেন কারা আল্লাহর দ্বীনের হক পথে আছে, কোন দলটা আল্লাহর হক পথে আছে।
আপনি বুঝবেন একটা সহজ সূত্র, মনে রাখবেন জ্বর আসলে পারে শরীর গরম হয় কি হয় না? কথা বলেন না কেন? মায়ের প্রসব বেদনা শুরু হলে ব্যথা উঠবে কি উঠবে না? আপনি রংপুর থেকে ঢাকা যাবেন বাস যোগে, হানিফবাড়িতে উঠেছেন, 6 ঘন্টা 12 ঘন্টা চলে গেছে, যমুনা সেতু আসে না, যমুনা ব্রিজ আসে না। আপনি অবশ্যই তখন বুঝবেন আমার গাড়ির ড্রাইভার ভুল রাস্তায় ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নাগরিক হিসাবে, যাত্রী হিসাবে সচেতন হন, ড্রাইভার সাহেব বলবেন, ড্রাইভার সাহেব 12 ঘন্টা গাড়িতে চললাম, কেন এখনো ঢাকা শহরে পৌঁছতে পারলাম না? তার মানে আপনি নিশ্চয়ই রং সাইডে ঢুকেছেন, ভুল রাস্তায় ঢুকে পড়েছেন। ঠিক একইভাবে যে সমস্ত দাওয়াত দেয়, যে সমস্ত আলেমেরা মাহফিল করে ওয়াজ করে দাওয়াত দেয়, হাদিয়া তোহফা বাড়ে, যাদের নামে কোনো মামলা মোকদ্দমা হয় না, বুঝতে হবে তারা রং সাইডে রয়েছেন, আল্লাহর দ্বীনের পথে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কারা কারা কোরআনের পথে বাধা দিয়েছে? ভাই মাইকে তো কথা বলে সমস্যা কি ভাইটা আপনার? প্রিয় ভাইরা আমার, 1 নম্বর পরিচয় হলো যারা দ্বীনের পথে দাওয়াত দিয়েছে তাদেরকে আল্লাহ মুশরিক বলেছেন। কোরআনের সূরা আস-সাফ 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফু দিয়া আল্লাহর আওয়াজকে বন্ধ করতে চায়, দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করতে চায়, কয়েকজন মানুষকে ফাঁসি দিয়া আর কিছু মানুষকে শহীদ করে তারা ইসলামী আন্দোলনকে বন্ধ করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে ফাঁসির সংখ্যা যত বাড়বে, রক্ত যত পড়বে, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তা তত সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এরা হলো কাফের, এরা হলো মুশরিক। 2 নম্বর পরিচয় হলো যারা দ্বীনের পথে বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন তারা হলো রাষ্ট্রশক্তি। যুগে যুগে দ্বীনের পথে, কোরআনের পথে যারা বাধা দিয়েছে তারা হলো রাষ্ট্রশক্তি। সূরা আল বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের টক্কর লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই এক আল্লাহর আইনের কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথা যখন তিনি ঘোষণা করেছেন, তার সাথে টক্কর লেগেছে নমরুদের। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন, টক্কর লেগেছে ফেরাউনের সাথে। এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলেছেন এক আল্লাহর আইন ছাড়া কোন আবু জেহেলের আইন চলবে না, মুহাম্মাদের সাথে টক্কর লেগেছে আবু জেহেলের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজব আজব বিশ্বের আনাচে কানাচে, এই বিশ্বের অলিতে গলিতে আপনি তাকায় দেখেন, যেই জায়গায় তারা দ্বীনের প্রচার করেছে, দাওয়াত দিয়েছে, সবার আগে রাষ্ট্র শক্তি তাদেরকে বাধা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, যাত্রা করতে যাবেন, মমতাজকে নিয়ে আসবেন, কারো অনুমতি লাগবে না, বরং নেতারা সেখানে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা তাফসীর মাহফিল করার জন্য যে সমস্ত ভাইরা এখানে বসে আছেন তারা জানেন, একটা মাহফিল করতে গিয়ে প্রায় 13 থেকে 14 জায়গায় অনুমতি দেওয়া লাগে, দিনের পর দিন প্রশাসনের সাথে যোগাযোগ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে। 3 নম্বর, আল্লাহ কোরআনে বলেছেন ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে যারা বাধা দিয়েছে তাদের পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা তাওবা 34 নম্বর আয়াত আল্লাহ পাক জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক
বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। আহবারি ওয়ার রুহবান হলো আহলে কিতাব এবং ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতেরা। আধুনিক তাফসীর করা হয়েছে বর্তমান যুগের অনেক পীর আছে, ভণ্ড পীর। এই পীরেরাই কিন্তু ইসলাম কায়েমের পথে এক নম্বরে বাধা। কথা বলেন ঠিক কিনা? পীর বক্তব্য দিচ্ছে দেওয়ানবাগি শয়তানটা মারা গেছে, বক্তব্য দিচ্ছিল হাজার হাজার মানুষের সামনে। আমি স্বপ্নে দেখলাম মা ফাতেমাকে আমি বিবাহ করেছি। তার মুরিদেরা বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবে নাকি? মানুষ কতটা মূর্খ আর জঘন্য হলে কথা বলতে পারে। সে বলতেছে মা ফাতেমাকে বিবাহ করছি, বলতেছে মা, আবার বলতেছে বিয়ে করছে তাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এদের সংসার চলে, এরা দামি গাড়িতে চলে, এসি বাড়িতে থাকে, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার আমার মতো রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালার ঘামের টাকায় ওদের এসি চলে, ওদের গাড়ি আর বাড়ি চলে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে অবশ্যই আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, সবার আগে ভণ্ড পীরদের এই দেশের জমিনে বিচার করা হবে। রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করে গেলেন, রাসূলুল্লাহ কোন মন্দির ভাঙতে বলেন নাই, গির্জা ভাঙতে বলেন নাই। রাসূল এক নম্বর আদেশ করেছেন এই মদিনায় যে সমস্ত কবর মাটি থেকে উঁচু আছে একটা কবর রাখবে না, সব কবর ভেঙে চুরমার করে দাও। আজকে আমাদের ঈমান নষ্ট করবার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করছে এই মাজার কেন্দ্রিক ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই ভণ্ড পীরদের দরবারে গিয়া মানুষ ঈমান নিয়ে যায়, বাড়িতে আসে কাফের হয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি জান্নাত খুঁজতে গেছেন পীরের দরবারে, জান্নাত খুঁজতে গেছেন মক্কা আর মদিনায়, জান্নাত খুঁজতে গেছেন আজ মাহফিল। আল্লাহর কসম, জান্নাত মসজিদে নাই, জান্নাত মক্কা আর মদিনায় নাই, জান্নাত ইসলামী আন্দোলনে নাই। জান্নাত রয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ যে বললেন না? আমার সাথে রাগ করছেন নাকি ভাইরা? মাকে মশা খাচ্ছে, বছরের পর বছর যা মাকে একটা শাড়ি কিনে দেয় না, ও পীরের দরবারে গরু নিয়ে যায়। শয়তানও হাসে, শয়তানের থেকেও খারাপ শয়তান। আল্লাহ জান্নাত পেতে চাও, মাকে 1 কেজি আপেল কিনে দাও, মাকে একটা শাড়ি কিনে দাও, বৃদ্ধ বাবাকে একটা কম্বল কিনে দাও, একটা সুইটার কিনে দাও, আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে। ইসলামী আন্দোলনের পথে 3 নম্বর বাধা হচ্ছে এই সমস্ত ভণ্ড পীরেরা। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, হক্কানি পীরদের বিরোধিতা আমরা করি না। আমি নিজেই, আমার মাথায় যিনি পাগড়ি দিয়েছেন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে 6 মাসে আল্লাহর কোরআন হিফজ করার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার মাথায় যিনি পাগড়ি দিয়েছিলেন একজন হক্কানি পীর সাহেব, এ পর্যন্ত 55 বার তিনি হজ্জে বাইতুল্লাহ করেছেন। কুমিল্লায় তার বাড়ি। 2003 সালের 17 আগস্টে আমার মাথায় তিনি পাগড়ি দিয়েছেন। অনেক হক্কানি পীর আছে, ওই পীরের দরবারে যাবেন, যে পীরের দরবারে কোরআন পাওয়া যাবে, কোরআনের কর্মসূচি আছে, হাদিসের কর্মসূচি আছে, ইসলামী আন্দোলনের কর্মসূচি আছে, সেই পীরের দরবারে যেতে হবে। এবার আপনার কথা বলেন না কেন? পীর ভাইরা আমার, ইসলামী আন্দোলনের পথে 3 নম্বর বাধার কথা বললাম। আল্লাহ পাক বলেছেন যারা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ পাক বলেছেন যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, কিছু তথাকথিত নেতা মাউথপিস পাওয়ার পরে ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে তারা বক্তব্য দেয়, হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে, বলে কি বলে না? এ ভাই কথা বলেন, ঠিক কথা বলে কি বলে না? তারা বলে মোল্লা মুন্সিরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে, রাজনীতি আমরা বাবা রামেরা চালাবো, হুজুরেরা কেন রাজনীতি করে? কথা বলেন ঠিক কিনা? আমি আপনার নেতাকে প্রশ্ন করতে চাই, হুজুরেরা রাজনীতি করে না, হুজুরেরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম নিয়ে রাজনীতি করেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা দেখলেন 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে শাহজালালের মাজার জিয়ারত করতে গেছে কারা? কথা বলেন না কেন? নির্বাচনের আগে প্রত্যেকটা দলীয় নেতা কর্মীর প্রধান শাহজালালের মাজারে গিয়া পীর সাহেবের মাজার জিয়ারত করে আসে। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করলো হুজুরেরা না বা আমার রামেরা?
আপনাদের নামাজ পড়া যাবে না, আপনার সাথে আমার সাথে রাগ করেছেন নাকি? এই উত্তর দেওয়া লাগবে। ধর্ম নিয়ে হুজুররা রাজনীতি করে না, বা আমার আমেরা রাজনীতি করে। আপনারা দেখবেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহার আগে বিশাল ছবি টাঙ্গায়া তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করে। ঈদ হলো মুসলমান ধর্মীয় উৎসব, ঈদ নিয়ে রাজনীতি করলো হুজুরেরা, তথাকথিত নেতারা। ভাইরা আমার, আমি সংক্ষেপ করছি। এরপরে 4 নাম্বার পরিচয় আল্লাহ দিয়েছেন যারা দ্বীন কায়েমের পথে বাধা দেয়। আল্লাহ পাক তাদের পরিচয় সূরা কলমের 12 থেকে 13 নম্বর আয়াতে তুলে ধরেছেন। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যারা ভালো কাজের প্রতি বাধা দেয়, মসজিদ বন্ধ করে, মাদ্রাসা বন্ধ করে, কোরআনের মাহফিল বন্ধ করে, তারা সর্বোপরি হলো জারদ সন্তান। বলুন তো, যারা দ্বীনের পথে বাধা দেয় তাদের পরিচয় কি? আমার সাথে রাগ করে লাভ হবে না। সূরা আল কলাম, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে হক্কানি, তাফসীরে ইরফান, এরভাবে করে আমরা তাফসীরে মাফাতিহুল গায়ব, এরকম বিশ্ববিদ্যালয়ে কয়েকটা তাফসীরে পড়ার সব মুফাসসিররা একমত এই আয়াতটা নাযিল হয়েছে ওলীদ বিন মুগীরার প্রতি। ওলীদ বিন মুগীরা, তাকে উদ্দেশ্য করে আয়াতটা নাযিল হয়েছে। ওলীদ বিন মুগীরার শানে আয়াতটা যখন নাযিল হলো, রাসূল যখন তেলাওয়াত করলেন, তাকে শোনানো হলো তুমি তো জারদ সন্তান, তোমার বিরুদ্ধে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। ওলীদ বিন মুগীরা মক্কার এত সম্ভ্রান্ত একজন ব্যক্তি। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 80 কিলোমিটার রাস্তা। এই রাস্তার দুই ধারে তার শত শত বিঘা খেজুরের বাগান ছিল। আপনারা বলতে পারেন হুজুর, একজন জারদ সন্তান, একজন কাফির মুশরিক, আল্লাহ এতগুলো তাকে সম্পদ কি জন্য দিলেন, কোন আমলের কারণে দিলেন? রাসূলুল্লাহ বয়স যখন 35 বছর, কাবা ঘর নির্মাণ করা হবে, কাবা ঘরের ছাদটা ভেঙে গিয়েছিল একটা তুমুল বৃষ্টি ঝড় হওয়ার কারণে। কাবা ঘরের মধ্যে একটা স্বর্ণের হরিণ ছিল, স্বর্ণের হরিণটা চুরি হয়ে যায়। তৎকালীন সময়ে কাবা ঘর মেরামত করতে গিয়া সবার আগে ওলীদ বিন মুগীরা উদ্যোগ গ্রহণ করেছিল। ওলীদ বিন মুগীরা আল্লাহর ঘরের একটু সেবা করার কারণে আল্লাহ পাক তার সম্পদে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 80 কিলোমিটার রাস্তার দুই ধারে শত শত বিঘা খেজুরের বাগান আল্লাহ তাকে দান করে দিয়েছেন। ওলীদ বিন মুগীরাকে আল্লাহ যখন জারদ সন্তান বলেন, জালিম শব্দের অর্থ হলো পিতৃ পরিচয়হীন সন্তান। এই আয়াত নাযিল হওয়ার পর ওলীদ বিন মুগীরা জানে আল্লাহর কোরআন মিথ্যা বলতে পারে না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। বড় একটা লাঠি নিয়েছে হাতে, মায়ের কাছে চলে গেছে, মাকে বলছে, মা তোমাকে সত্য কথা বলতে হবে, মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হয়েছে, আমি নাকি জারদ সন্তান, তুমি সত্যি করে বলো তো আমি বৈধ সন্তান না জারদ সন্তান? প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি, কান লাগায় শোনেন। তার মা বলছে এই কথা তোকে বলা যাবে না। ছেলে বলতেছে আমার হাতে লাঠি আছে, তুমি যদি স্বীকার না করো এই লাঠি দিয়ে তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করব। তার মা বলছে বাবা শান্ত হ, মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ সত্য কথা বলেছে। আমাদের বিবাহের অনেকদিন হয়ে গিয়েছিল, আমার কোনো সন্তান হচ্ছিল না। তোর বাবা বলল তুই তো কোনো সন্তান দিতে পারিস না, অমুক গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি আছে, তার সাথে তুই রাত কাটাবি। আমি তোর বাবার কথা শুনে সেই পুরুষের সাথে রাত কাটালাম, ওই পুরুষটাই হলো তোর আসল বাবা। আর ওলীদ বিন মুগীরা যার সাথে আমার বিবাহ হয়েছে সে তোর আসল বাবা নয়, তুই আসলেই একজন জারদ সন্তান। এবার বলুন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের পথে যারা বাধা দেয় তারা বৈধ সন্তান না অবৈধ সন্তান? আরো জোরে বলতে হবে, বৈধ না অবৈধ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন যারা দ্বীন কায়েমের পথে বাধা দেয় এদের 5 নম্বর পরিচয় হলো টাকাওয়ালা। ধনী শ্রেণীর মানুষগুলো যুগে যুগে দ্বীনের পথে বাধা দিয়েছে। কারুন বাধা দিয়েছে, কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আল্লাহ সূরা কসাসে জানিয়েছেন
ওয়াতাইনাহু মিনাল কুনুজ। কানজুল মানে হলো খনিজ, আর কুনুজ মানে বহু বচন খনিজ সম্পদ সমূহ। কারুনকে আল্লাহ শুধু একটা খনি দেন নাই, লোহার খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, রৌপ্যের খনি, অসংখ্য খনি দিয়েছিলেন। আর কারণ এই সমস্ত টাকাগুলো ব্যয় করেছে ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে এমন ধনী মানুষ আছে, কোটি কোটি টাকা তারা আল্লাহর দ্বীনকে বাধাগ্রস্ত করার জন্য দান করে, সিনেমার জন্য দান করে, গানের জন্য দান করে, কনসার্টের জন্য দান করে, কোরআনের মাহফিলের জন্য চাইতে গেলে বলে হুজুররা ব্যবসা করতেছে কোরআন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মিঠাপুকুরের ভাইরা আমার, এরপরে 6 নম্বর বাধা দিয়েছে আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, মুহাম্মদ তুমি তোমার পরিবারের লোকদেরকে দাওয়াত দাও, তোমার রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। তিনি একটা লাল পতাকা টাঙিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আমার কথা মেনে চলো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হবে। এই কথা বলার পরে সবার আগে যে লোকটা বিরোধিতা করেছিল আর কেউ নয়, সেই লোকটার নাম হলো আবু লাহাব। আবু লাহাব বলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। ধ্বংস হও মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদের জামায়াত করেছো? এবার বলুন তো, দ্বীন কায়েমের পথে আগে দূরের লোক বাধা দেবে না আগে নিজের রক্তের সম্পর্কের লোক বাধা দেয়? একটা যুবক ছেলে তাফসীর শুনে, মুফাসসিরের বয়ান শুনে যখন নিজেকে পরিবর্তনের চেষ্টা করে দাঁড়িয়ে রাখতে চায়, তখন তার বাবা বলে, বাপরে বাপ, তোর তো এখনো বিয়ে করিস নাই, দাড়িটা রাখবি বাবা, বিয়ে শাদী কর, সন্তান যদি হোক তারপর দাঁড়িয়ে রাখবি। এরকম বাবা তো মনে হয় আপনাদের এলাকায় নাই। মেয়েটার ইচ্ছা বোরকা পরবে, কিন্তু তার মায়ের ইচ্ছা সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, সে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, মেয়েকে বোরকা পরতে দেয় না, মেয়েকে অশ্লীলতার পথে বাধ্য করে। এরকম বাবা আর মা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই 6 শ্রেণীর লোক তারা যুগে যুগে বাধা দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন, কাফির মুশরিকেরা যে কৌশলগুলো অবলম্বন করেছিল দ্বীনকে বাধাগ্রস্ত করার জন্য, তাদের 1 নম্বর কৌশল হলো তারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করত। ইসলামকে কিভাবে উপস্থাপন করত? বিকৃতভাবে। হারিস, নজর বিন হারিস নামে একজন ব্যক্তি, মক্কার মুশরিকদের নেতা। রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলো শিক্ষা দিতেন, মৌলিক বিষয়গুলো শিক্ষা দিতেন, তখন নজর বিন হারিস পারস্যে গিয়া সে কিসসা কাহিনী শুনে নিয়ে এসে বলতো, মুহাম্মাদের গল্প কাহিনী শোনা বাদ দাও, আমার গল্প শোনো, আমার গল্পটাই অথেন্টিক, এটাই রাইট। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে সেই তত্ত্ব তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা কাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা বলতো, ফাকালু আসাতিরুল আউয়ালিন, হে মক্কার লোকেরা, মুহাম্মদ যে গল্পগুলো তোমাদের শোনায়, যে কাহিনীগুলো শোনায়, এগুলো পূর্বের লোকদের উপাখ্যান, এগুলো গল্প কাহিনী। মুহাম্মাদের গল্প তোমরা শোনো না, তোমরা আমার গল্প কাহিনী শোনো। প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগের সেই মুশরিকদের কথা আর আমাদের বর্তমান আলেমদের কথা মিলে যাচ্ছে। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাবেন, তার কাছে ইসলাম একরকম, সারসিনার পীর সাহেবের কাছে ইসলাম একরকম, মাইজ ভান্ডারের কাছে ইসলাম একরকম, জামাত ইসলামের কাছে ইসলাম একরকম, আওয়ামী লীগের কাছে একরকম, বিএনপির কাছে একরকম। এরকম যত দল, ইসলামকে তারা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 জন অন্ধ হাতি দেখতে গেছে। একজন অন্ধ হাতি দেখার পরে ফিলিংস বলতেছে, বন্ধু তুমি কেমন হাতি দেখলা? অন্ধ বলতেছে, প্রথম অন্ধ বলতেছে,
আমি তো দেখলাম পুরো হাতিটা একটা পিলারের মতো। দ্বিতীয় অন্ধ বলতেছে, আমি তো আমার কাছে তো মনে হলো হাতিটা মূলার মতো। আরেকজন অন্ধ বলতেছে, আমার কাছে তো মনে হলো হাতিটা কুলার মতো। এগুলো আপনারা চেনেন কি চেনেন না? তিনজনের ব্যাখ্যা হলো, যিনি বলেছেন যে অন্ধ বলেছে হাতিটা পিলারের মতো, এই লোকটা এই অন্ধটা কিন্তু হাতির শুধু পা দুটো দেখেছে, লম্বা পা দুটো পিলারের মতো। যে অন্ধ বলেছে হাতিটা হচ্ছে মূলার মতো, লম্বা লম্বা দুটো দাঁত সে দেখেছে। আর যে অন্ধ বলেছে হাতিটা হলো কুলার মতো, সে হাতির কান দুটো দেখেছে কুলার মতো সাইজ। এবার বলুন তো, তিনজন অন্ধ আসলে কি তারা মূল হাতিটাকে দেখতে পেরেছে কিনা? তারা হাতির এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে মাত্র, কিন্তু ফুল হাতিটা কিন্তু কেউ দেখে নাই। আজকে আমাদের আলেম সমাজ এত বিভক্ত, এত হিংসা বিদ্বেষে আমাদের মতবাদ গুলো, আমাদের চিন্তাগুলো ভরপুর হয়ে গেছে। আমরা শুধু নিজেদের দল ঠিক, অন্য পথের মতকে আমরা কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছি। আমারটাই রাইট। আব্দুর রাজ্জাকের কাছে যাবেন ইসলাম একরকম, জামাতের কাছে একরকম, আওয়ামী লীগের কাছে একরকম, বিএনপির কাছে একরকম। মনে রাখবেন, ইসলাম আওয়ামী লীগের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, চরমনাইয়ের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, সালসিনার কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, জামাতের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই। ইসলাম নিতে হবে আল্লাহ এবং রসুলের কাছ থেকে। জোরে বলতে হবে, ইসলাম নিতে হবে কার কাছ থেকে? আজকে যে সময় তাম বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার, স্ক্রিন রোলার চলছে, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এদেশের মাননীয় শিক্ষামন্ত্রী গত 2 দিন আগে তিনি বলেছেন যে পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা গড়ে ওঠার কারণে স্কুল কলেজের ছাত্র ছাত্রী কমে যাচ্ছে। যে সময় শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, যে সময় আপনার বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে, আপনাকে যে সময় নাস্তিক্যবাদী স্লোগান চালু করে এদেশের মানুষের ঈমান চুরি করার একটা ষড়যন্ত্র চলছে, সেই সময় আমরা আলেমেরা মতভেদ করছি, হাত নাভির ওপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। তারাবি নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, আমিন জোরে বলবো না আস্তে বলবো। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এই সময় তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে মতভেদ করার সুযোগ নাই। মেয়ারে হক নিয়ে জামাতের সাথে আর কওমির সাথে দ্বন্দ্ব করার সুযোগ নাই, সালসিনের সাথে চরমনাইয়ের সাথে দ্বন্দ্ব করার সুযোগ নাই। সব আলেমকে এক কাতারে এসে বাতিলকে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এক কাতারে আসতে হবে। আমরা আজকে পড়ে আছি কোথায়? এই সুযোগে কাফির মুশরিকরা তারা পুরো ময়দান ফাঁকা, তারা একদম কোন ধরনের আপনার প্রোটেক্টর ছাড়াই তারা ফাঁকা ময়দানে গোল দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনকে, ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য 1 নম্বর কৌশল ছিল তাদের ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা। এরপরে 2 নম্বরে তারা যে কৌশল অবলম্বন করেছিল ব্যঙ্গ বিদ্রুপ করা। রাসূলুল্লাহ শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ বংশের, মক্কার সব থেকে শ্রেষ্ঠ বংশ কুরাইশ, কুরাইশের শ্রেষ্ঠ শাখা হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন মুহাম্মদ। এত বড় একজন মহামানব, সেই মহামানবকে বলা হয়েছে পাগল, কবি, জাদুকর, সাহিত্যিক ইত্যাদি ট্যাগ দেওয়া হয়েছে। সে কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা হিজর 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। বলুন আল্লাহু আকবার। তারা বলতো মুহাম্মাদের উপরে নাকি কোরআন নাযিল হয়, ইন্নাকা লামাজনুন, আমরা তো দেখতে পাচ্ছি মুহাম্মদ একটা পুরাই পাগল। নাউজুবিল্লাহ, আগামীকাল বাড়ি যা বলেন। শুধু তাই নয়, তারা বলতো সূরা ফুরকান 7 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকালু
মা লিহাযার রাসূলি ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো, মুহাম্মদ এ কেমন রাসূল, মানুষের মতো আমাদের মতো খাবার খায়, আবার আমাদের মতো হাট বাজারেও যায়। নবী তো এমন হবেন, নবীর সামনে 10টা গাড়ি থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, রাত থাকবে। আমাদের প্রধানমন্ত্রী যেরকম সামনে কয়েকটা গাড়ি, পিছনে কয়েকটা গাড়ি, কয়েক ধরনের প্রশাসন থাকে কি থাকে না? মুহাম্মদ যদি নবী হয়ে থাকে, তার সামনে প্রশাসন থাকবে, তার শান শওকত থাকবে, তার পোশাক আশাক অনেক উঁচু মানের হবে। শুধু তাই নয়, তারা বলতো লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। তারা বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হবে, তাহলে মুহাম্মাদের সামনে সব সময় একজন ফেরেশতা থাকবে, মুহাম্মাদকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। আচ্ছা ভাইরা বলুন তো, নবীরা কি এরকম শান শওকত আলা হন নাকি? নবীদের বৈশিষ্ট্য হলে, সব নবীরা যখন ইন্তেকাল করেছেন, সব নবীদের বৈশিষ্ট্য, একজন নবী ইন্তেকাল করার সময় তারা সম্পদ রেখে যান নাই, তারা শুধুমাত্র জ্ঞান রেখে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে নবীকে বলা হতো কবি, সাহিত্যিক, জাদুকর। বর্তমানে কিন্তু আর কবি বলা হয় না, বর্তমানে জাদুকর বলা হয় না, বর্তমানে আমাদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এখন আর কবি বলা হয় না, এখন বলা হয় মৌলবাদ, এখন বলা হয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এখন বলা হয় ব্যাকডেটেড, সেকেলে। হুজুরেরা ধর্ম জানে না, সমাজ জানে না, আমাদেরকে কিন্তু তারা এইরকম ট্যাগ গুলো দেয়। মনে রাখবেন, মুসলমান মন খারাপ করার সুযোগ নাই। এই পৃথিবীর সব থেকে বড় পয়গম্বর মুহাম্মদকে যদি গালি দেওয়া হয়, তাহলে আপনার দাওয়াত সত্যের পক্ষে হয়, আপনাকেও গালি দেবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নাই, এরপরে 3 নম্বর পদ্ধতি ছিল কাফির মুশরিকদের ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য অপমান করার। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত। রাসূলুল্লাহ কোন একদিন কাবা প্রান্তরে ঢুকেছেন নামাজ আদায় করার জন্য। রাসূলুল্লাহ সিজদায় যাবেন, এমন সময় আবু জেহেল বলতেছে উকবা বিন আবি মুঈতকে, উকবা বিন আবি মুঈত রাসূলের জীবনের একজন দুশমন, সব সময় রাসূলের সাথে দুশমনি করেছে। উকবা বিন আবি মুঈতকে আবু জেহেল বলতেছে, উকবা তুমি কি দেখো না মুহাম্মদ প্রত্যেক দিন তার মাথাটা মাটির সাথে ঘষাঘষি করে? নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হলো মুহাম্মদ মক্কায় কি করে? মাটিটা। সে বলতেছে, উকবা তুমি দেখো না মুহাম্মদ তার মাথা মাটির সাথে ঘষাঘষি করতেছে, তার মানে মুহাম্মদ কি করে? এই কথাটা আপনারা বলতে পারেন না? সিজদা করে নবীকে কটাক্ষ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আবু জেহেল বলতেছে, উকবা আর কতদিন এটা সহ্য করবো? আমাদের চোখের সামনে মুহাম্মদ কাবা করে নামাজ পড়বে, সিজদা করবে, এটা সহ্য হয় না। তুমি খোঁজ করে দেখো কোথায় উটের নারী ভুঁড়ি আছে, মুহাম্মাদের মাথার উপরে চাপায় দেওয়া লাগবে। উকবা বিন আবি মুঈত খুঁজতে লাগলো, রাস্তার ধারে বড় একটা উটের নারী ভুঁড়ি পাওয়া গেল। উকবা বিন আবি মুঈত সবগুলো নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আরবি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যেই মাত্র তিনি সিজদায় চলে গেছেন, রাসূলের মাথার উপরে তামাম উটের নারী ভুঁড়িগুলো চাপা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ মাথা তুলতে পারছেন না। দূর থেকে আবু বকর এই দৃশ্য দেখেছেন, ছুটে এসেছেন, ফাতেমাও ছুটে এসেছেন। রাসূলের মাথার উপর থেকে উটের নারীগুলো সরায় দিলেন। সরানোর পরে রাসূলুল্লাহ মাথা তুললেন। রাসূলুল্লাহ এবার মাথা তোলার পরে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা যারা আমার সাথে, আমাকে যারা অপমান করলো, আমাকে যারা অসম্মানী করলো, তুমি তাদের উপরে তোমার গজব নাজিল করিও। এই বদদোয়া করার পর ঠিক 12 বছর পরে বদরের যুদ্ধে, ওই দিনে সেদিন যারা রাসূলকে অপমান করার কাজে সহযোগিতা করেছিল, আল্লাহ সবগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখান থেকে শিক্ষা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করার 12 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছেন। কত বছর পরে? আমরা
সকালে দোয়া করতেছি, বিকালে দোয়া কবুল না হলে আল্লাহর সাথে রাগ করি, আল্লাহ মনে হয় আমাকে আর চোখে দেখেন, আল্লাহ মনে হয় কানা হয়ে গেছে। আমার মহিলা মা বোনেরা বেশি বলে যে আল্লাহ সবার দিকে দেখে, আল্লাহ আমার দিকে দেখেন, আল্লাহ মনে হয় কানা হয়ে গেছে। আমার মা কানে ফাড়া করে শোনেন, যেই রাসূল হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, সেই মুহাম্মাদের দোয়া 12 বছর পর আল্লাহ কবুল করেছেন। আরেকজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাঈল, আরেক সন্তান ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হলো, সেখান থেকে পথিকেরা মিশরে বিক্রি করলো। 25 বছর সময় ধরে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কত বছর দোয়া করেছেন? চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে। 25 বছর দোয়া করার পর আল্লাহ তার দোয়া কবুল করলেন। একজন নবীর দোয়া কবুল হলো 12 বছর পরে, আর একজন নবীর দোয়া কবুল হলো কত বছর পরে? 25 বছর। এই জন্য মনে রাখবেন, মুসলমানের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন যদি দোয়ার মধ্যে দুইটা জিনিস না থাকে। এক নাম্বার, যেই দোয়ার মধ্যে হারাম কিছু চাওয়া হবে না। যদি দোয়ার মধ্যে হারাম কিছু চান, আল্লাহ অমুকের ছেলেটা যেন মেডিকেলে চান্স না পায়, এরকম কিছু হিংসা টাইপের মহিলা এলাকায় আছে না নাই? এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আরেকটা হচ্ছে, যদি আপনার শরীরের মধ্যে হারাম কোন খাবার থাকে, এই দুই শ্রেণীর গুণ যদি থাকে, দোয়া কবুল হবে না। বাকি যা করবেন আল্লাহ কবুল করবেন 3টা স্টেপে। দুনিয়াতে দেবেন, না হলে পরকালে দেবেন, না হলে ওই পরিমাণ বালা মুসিবত আপনার মাথার উপর থেকে আল্লাহ দূর করে দেবেন। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার কথা কি বোঝা যায়? 4 নম্বরে, ইসলামের পথে তারা যে কৌশল অবলম্বন করেছিল বাধা দেওয়ার জন্য, নবীজির সাথে আপোষ এবং সমঝোতা করার চেষ্টা করেছিল। আরবদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে নবীজির কাছে প্রস্তাব করা হলো, মুহাম্মদ তোমাকে অনেক বোঝানো হলো, তোমাকে অনেক কথা বলা হলো, তুমি তো আমাদের কথা শুনছই না। তাহলে একটা চুক্তি করা যাক, একটা সমঝোতা করা যাক, একটা বৈঠকে আমরা সিদ্ধান্ত করতে পারি। তুমি একদিন আমাদের দেবদেবীর পূজা করো, আর আমরা আল্লাহর একদিন পূজা করব। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলেন না, এটা কোশ্চেন কালেও হতে পারে না। তারা চলে গেল। 7 দিন পর আবার আসলো, এসে বলল, মুহাম্মদ ঠিক আছে, তুমি একদিন ইবাদত করো আমাদের দেবদেবীর, আমরা 7 দিন ধরে আল্লাহর ইবাদত করব। রাসূল বললেন না, হতে পারে না। তারা আবার আসলো, পরে আবার এসে বলতেছে, মুহাম্মদ তুমি একদিন ইবাদত করো, আমরা সারা বছর তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিতর্ক, তাদের এই চুক্তির কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি'ই কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা চায় তুমি নমনীয় হবে, ওদের সাথে তুমি একমত হয়ে যাবে, এটা কোশ্চেন কালেও হতে পারে না। নবীজি জানায় দিলেন, হে আরবের মুশরিকেরা, তোমরা যদি আমাকে ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র নিয়ে দাও, আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত থেকে সরে আসতে পারি না। আজ থেকে 1000 বছর আগে নবীজি কাফির মুশরিকদের সেই কৌশল, সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন নাই। আজকে আমরা হাজার হাজার মুসলমান সেই প্রস্তাব গ্রহণ করেছি। আমরা অনেকে শুধু জুমার দিনে নামাজ পড়ি, ধর্ম পালন করার জন্য শুধু শুক্রবারকে বেছে নিয়েছে। আপনি রংপুর শহরে যাবেন, জুমার মসজিদ গুলো জায়গা ফেরা রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায়। জুমার দিনে অনেক বড় টুপি, অনেক বড় জুব্বা, অনেক বড় জায়নামাজ, শরীরের মধ্যে দামি আতর মাখে। তার কারণ তারা মনে করে সপ্তাহে একদিন শুধু ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে, ঈদের দিন ইবাদত করলে পাওয়া যাবে, শবে বরাতে ইবাদত করলে পাওয়া যাবে, লাইলাতুল কদরে ইবাদত করলে পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, নবীজি 1 সেকেন্ডের জন্য কাফির মুশরিকদের সাথে তাদের ইবাদত করার জন্য একমত হয়েছিলেন কিনা? মুসলমান তো সেই হবে, আপনি যেই আল্লাহর বিধান দিয়া, আল্লাহর আইন দিয়ে নামাজ পড়বেন, সেই আল্লাহর আইন দিয়ে আপনি ব্যবসাও পরিচালনা করবেন, রাজনীতিও পরিচালনা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়েছেন,
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا الله أكبر আল্লাহ বলেন বান্দা তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কোরআনের কিছু অংশ বাদ দিবে নামাজ পড়বে আল্লাহর আইন দিয়া রাজনীতি করবে লেলিন আর কারমাক্সের আইন দিয়া মসজিদ চালাবে আল্লাহর আইন দিয়া জাতীয় সংসদ ভবন চালাবে বাতিল আর ব্রিটিশের আইন দিয়া এই টাইপের ধর্ম অপরাধ মুসলমানকে আল্লাহ পছন্দ করে না ওয়ায়ুরদ্দুনা ইলা শাদ্দিল আযাব এই টাইপের আধা মুসলমানকে 50-50 মুসলমানকে আল্লাহ জাহান্নামে দেবেন বলুন নাউযুবিল্লাহ প্রিয় মুসলমান ভাইরা এরপরে 5 নাম্বার তাদের কৌশল ছিল এতগুলো চেষ্টা করার পরে যখন তারা ব্যর্থ হলো তারা এবার মুহাম্মদকে বলল মুহাম্মদ আমরা বুঝতে পেরেছি তুমি মনে হয় ক্ষমতার জন্য এত কিছু করতেছো তাই যদি হয়ে থাকে আমরা মক্কার প্রেসিডেন্ট তোমাকে বানায় দেব তাও যদি না হয় তুমি যদি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও আমাদের মক্কার সব থেকে 10 জন সুন্দরী মেয়ে তোমাকে দেওয়া হবে তুমি যাকে খুশি তাকে বিবাহ করতে পারো তাও যদি না হয় তুমি যদি মনে করো তোমাকে জিন ধরেছে তোমাকে জিন আচর করেছে মক্কার সব থেকে বড় কবিরাজ দ্বারা তোমার চিকিৎসা করা হবে বিশ্বনবী বললেন কোরআনের সূরা কাফিরুনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন জানেন আপনারা সবাই আমার সাথে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যা বলছো এসব দিয়ে আমাকে কখনো রাজি খুশি করাতে পারবে না আমি একটা কথায় রাজি খুশি হব তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় ভাইরা আমার এরপরে 6 নম্বরে এবার তারা আসল জায়গায় হাত দিয়েছে এত চেষ্টা করার পরে মুহাম্মদকে যখন রাজি খুশি করা যায় না এবার তারা মুহাম্মদের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলেছে চরিত্র হনন করার চেষ্টা করতেছে তারা নবীজির এমন চরিত্রের অধিকারী আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউন্সিলর মেয়ররা আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় আমাদের নবীর চরিত্র মনে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়েছে সার্টিফিকেট কে দিয়েছেন আরো জোরে বলেন আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ সূরা কলামে জানেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন চরিত্রের 3টা শব্দ হাসান এক প্রকার চরিত্র এটাও ভালো এটা কোন চরিত্র আপনাকে কেউ গালি দিয়েছে আপনি ওই পরিমাণ গালি দিলেন এটাকে বলা হয় হাসান কারীম বলা হয় আপনাকে কেউ গালি দিল আপনি চুপ থাকলেন এটাকে বলা হয় খুলুকে কারীম আল্লাহ এখানে আযীম শব্দ ব্যবহার করেছেন আযীম কাকে বলে কেউ আপনাকে গালি দিল আর আপনি তার জন্য দোয়া করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আপনারা আমার সাথে রাগ করতেছেন নাকি আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি সব বিষয় ভিত্তিক আলোচনা করছি আল্লাহ এখানে আযীম শব্দ ব্যবহার করেছেন নবীজির চরিত্র হাসান আর কারীম নয় নবীজির চরিত্র হচ্ছে আযীম নবীজিকে কেউ গালি দিলে নবীজি ওই লোকদের জন্য দোয়া করে দিতেন এত উত্তম চরিত্রের একজন মানুষ এত উত্তম চরিত্রের একজন মানুষকে তারা পাগল কবি সাহিত্যিক বলল এত উত্তম চরিত্রের মানুষকে যদি পাগল কবি সাহিত্যিক বলা হয় তাহলে আমাদেরকে জঙ্গি বলা আমাদেরকে মৌলবাদ বলা কিন্তু কোনো ব্যাপার নয় প্রিয় ভাইরা আমার আমি সংক্ষেপ করছি এরপরে হিংসা বিদ্বেষ তারা করা শুরু করলাম 7 নম্বরে তারা হিংসা বিদ্বেষ 1 নম্বরে যে লোকটা করেছিল যার নাম হলো ওলীদ বিন মুগিরা সে মনে করেছিল মুহাম্মদ যদি মক্কায় না আসতো মুহাম্মাদের পরিবর্তে আমি নবী হইতাম তার কারণ ওলীদ বিন মুগিরা
সব থেকে দামি বংশের একজন মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চক্রান্তের কথা কোরআনে তুলে ধরেছেন সূরা মুদ্দাসসিরে। আল্লাহ পাক বলেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। বলুন আল্লাহু আকবার। তারা বলতো মুহাম্মদ একটা ইতিম, এর বাপ নাই, এর মা নাই, এর দেখার মতো কেউ নাই। আল্লাহ তাআলা চাইলে ওলীদ বিন মুগীরা হিজাজের একজন ব্যক্তি, এই দুইজন মহান ব্যক্তির উপরে কোরআন নাযিল করতে পারতেন। আল্লাহ কেন এতিমে মুহাম্মাদের মতো একদম নিঃস্ব এতিম অসহায় মানুষের উপরে আল্লাহ কোরআনটা নাযিল করলেন? তারা হিংসা করত। আজ মনে হয় আমাদের প্রতি হিংসা নাই। হিংসা আছে না নাই? ওদের হিংসা হলো, ওরা হিংসা করেছিল মিজানুর রহমান আজহারির প্রতি। বাংলাদেশে ওয়াজ করতে দেন নাই তো কি হয়েছে? মিজানুর রহমান আজহারিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজাকে 3 বছর জেলখানায় রেখে যা ক্ষতি করতে পারেন নাই, আল্লাহ হাজার গুণে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় রেখেছেন। মৃত্যুর একদিন আগে সন্ধ্যাবেলায় তার হসপিটালে যাওয়ার আগে তার মুখের মধ্যে আমরা জান্নাতি হাসি দেখতে পেয়েছি। আপনারা দেখেন নাই? আমরা দেখতে পেয়েছি একজন মানুষ 13 বছর জেলখানায় থাকার পরেও এত সুন্দর হাসি কেমনে দেয়? এটা বিশ্বাস হয় না। এর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য ইন্তেকাল করে তারা মরে না, তারা শহীদ হয়। বাল আহয়াউন, বরং তারা জিন্দা থাকে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা শুধু জিন্দায় থাকে না, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের পাখি 13 বছর জেলখানায় থাকার পরে, শহীদ হওয়ার পরে তার সম্মান এতটুকু কবে নাই? তিনি শহীদ হয়ে হাজার গুণে আল্লাহ তার সম্মানকে বাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি, আলেমদেরকে জেলখানায় দিলেন, ফাঁসি দিলেন, রাজাকার বললেন, যুদ্ধ অপরাধী বললেন, মৌলবাদ বললেন, জঙ্গি বললেন, তাদের সম্মান কমে না? সম্মান আরো বরঞ্চ বাড়ায় দেন কে? প্রিয় ভাইরা আমার, এরপরে তারা সব থেকে যে কঠিন সিদ্ধান্ত নিল, 8 নম্বরে তার কোরআনকে নিষিদ্ধ করলো। বলুন নাউজুবিল্লাহ। দারুন নদওয়ার বৈঠকে জাতীয় সংসদে মক্কার সেখানে সিদ্ধান্ত করা হলো, জনসম্মুখে মানুষকে আর কোরআন পড়তে দেওয়া হবে না, কোরআন পড়া যাবে না। তারা বললো, যেখানে কোরআন পড়া হবে সেই জায়গায়, যেখানে ওয়াজ মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, সেই জায়গায় যাত্রা করো, নাচ করো, গান করো, যেন কোরআনের আওয়াজ মানুষ শুনতে না পারে। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ পাক জানান, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন, কাফিররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, অলগাউ ফীহি, বরঞ্চ যেখানে কোরআন পড়া হবে, কোরআন যে জায়গায় তেলাওয়াত করা হবে, কোরআনের যেখানে মাহফিল হবে, কোরআনের যেখানে ওয়াজ হবে, সেই জায়গায় তোমরা গন্ডগোল বড় হট্টগোল সৃষ্টি করো। এরপরে তারা বলতো, কোরআনটা হচ্ছে মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ কবি না হলে এত সুন্দর কথা কেমনে বলতে পারে? আল্লাহ পাক সে কথা বলেছেন, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। তারা বলতো মুহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, আমার নবী মুহাম্মদ কবি নয়, ওয়ালা বিকাউলি কাহিন, আমার মুহাম্মদ কোন জ্যোতিষী নয়, গণক নয়, বরঞ্চ ইন্নাহু লাকুরআনুন কারীম তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান সম্মানিত কোরআন। আর এসেছে কার পক্ষ থেকে? জোরে বলুন, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ এবার চ্যালেঞ্জ দিচ্ছেন,
মোহাম্মদ কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই, মোহাম্মদ কোনোদিন স্কুল কলেজে যায় নাই। মোহাম্মদ যদি তোমরা মনে করো মোহাম্মদ কোরআন বানাতে পারে, তাহলে তোমরা কেন কোরআন বানাতে পারো না? তোমরা অভিযোগ করতেছো মোহাম্মদ বাড়িতে বসে বসে কোরআন তৈরি করে। আল্লাহ এবার চ্যালেঞ্জ দিচ্ছেন, তাই যদি হয়ে থাকে তোমরা তামাম দুনিয়ার সব মানুষের জিনগুলো একত্রিত হয়ে যাও, কোরআনের মতো একটা বই তোমরা রেডি করাও। আল্লাহ কোরআনে পাক জানালেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ যারা বলে তুমি কোরআন রচনা করো, তুমি বাড়িতে বসে বসে কোরআন লেখো, ওই আরবের মুশরিকদেরকে বলো তারা যেন কোরআনের মতো একটা বই লিখে নিয়ে আসে। আল্লাহ পাক সময় দিলেন, 6 মাস 1 বছর হয়ে গেল, কিন্তু মুশরিকেরা কোনো উত্তর দিতে পারে না। আল্লাহ এবার আরো কমায় দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, পুরো কোরআনের মতো কোরআন নিয়ে এসো। কোনো রিপ্লাই নাই, কোনো অ্যানসার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার কমায় দিচ্ছেন। আল্লাহ পাক এবার বললেন, قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক বলেন, পুরো কোরআন নিয়ে আসা লাগবে না, তোমরা কোরআনের মতো 10টা ছোট ছোট সূরা রচনা করে নিয়ে এসো। 10 দিন 1 মাস হয়ে গেল, মক্কার মুশরিকেরা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হলো না। আল্লাহ এবার আবার কমায় দিচ্ছেন। আল্লাহ পাক জানায় দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ বললেন, পুরো কোরআন পারলা না, 10টা সূরা পারবা না, তাহলে কোরআনের সব থেকে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা রচনা করো। আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী কাবা ঘরের চৌকাঠের মধ্যে বড় করে লিখে দিলেন, ইন্না, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ছোট্ট সূরাটা লিখে দেওয়া হলো। এবার 7 দিন পরে তারা এই সূরা কাউসারের এগেইনস্টে লিখে ফেললো, ইয়া আইয়ুহাল বাশার। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, তারা বলল, ইয়া আইয়ুহাল বাশার, হে মানুষেরা, লা তাকুলু লাহমাল বাকার, তোমরা গরুর গোশত খেও না। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারা বলল, লা তাকুলু লাহমাল বাকার, গরুর গোশত খেও না। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা এবার চূড়ান্ত বক্তব্য জানিয়ে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কথাটা কোনো মানুষের হতে পারে না, অবশ্যই এই কথাটা কার পক্ষ থেকে? প্রিয় ভাইরা আমার, যুগে যুগে সমস্ত নাস্তিক আর মুরতাদেরা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই কোরআন আমাদের কাছে আছে না নাই? যদি বলেন কোরআন আছে না নাই? এই কোরআন বিশ্বাস করেন? যদি কোরআন শুধুমাত্র নামাজ পড়ার কিতাব হতো, আল্লাহ 10টা সূরা দিলে যথেষ্ট হয়ে যেত নামাজ পড়ার জন্য। এই কোরআন শুধু নামাজের কিতাব নয়, এই কিতাব শুধু মসজিদ আর ওয়াজ মাহফিলের কিতাব নয়, এই কোরআন শুধু হজ্জের কিতাব নয়, এই কিতাব এমন একটা কিতাব আপনার পরিবার থেকে শুরু করে আপনার ব্যাংক, আপনার শিক্ষা, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গায় কোরআন চলবে। কোরআন এই জন্য এসেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আজকের কথাগুলো সবার আগে আমাকে, তারপর সবাইকে পালন করার তৌফিক দান করুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বড় ভাই এসেছেন, আমি 2-1 মিনিট সময় নিয়েছি, আমার জন্য দোয়া করবেন। ইউটিউবে আমাকে মুফতি শরীফ ইসলাম আশরাফি লিখে সার্চ দিলে পাবেন। আবারও দেখা হবে, আল্লাহ চাইলে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।